আগের জায়গায় ফিরে আইসা যে জায়গায় আছে ওই জায়গায় কুমন্ত্রণা দেয়। নামাজি যে জায়গায় আছে এই জন্য ইমাম সাহেব বলেন সামনের কাতার পুরা করালেন, খালি জায়গা পূরণ করেন। কয় না খালি জায়গার ভিতরে শয়তান আইসা কুয়াশা দেয়, কুমন্ত্রণা দেয়। শেষ পর্যন্ত কি হয়, নামাজের ভিতরে আপনার আমার অন্তরের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ডাইলা দেয়। হাত্তা ইয়াকতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুলু আযকুরু কাযা লাম্মা লাম ইয়াকুন ইয়াযকুরু। শয়তান সুন্দর করে বলে তুমি ওই জিনিস মনে করো, ওই জিনিস স্মরণ করো। যখন ব্যবসায়িক ভাইয়েরা চিন্তা করে হায়রে আমার ক্যাশ বাক্সের মধ্যে তালা লাগাই আসছি কিনা, কৃষক ভাই চিন্তা করে ক্ষেতের মধ্যে যে মোটরটা সাইডে থুইলাম বন্ধ করছি কিনা, আর মা বাবা যারা মারা আছে বোনেরা আছে তারা চিন্তা করে তরকারির ভিতরে লবণ দিছি কিনা, তার মানে আমার চাবিটা কোথায় রাখলাম এই কথা নামাজের ভিতরে মনে হয়। মোবাইলটা কোথায় রাখলাম নামাজের ভিতরে মনে হয়। কোন জায়গায় কত চুরি বাটপারি সিটারি, কোন জায়গায় কত ধরনের আকাম কুকাম করলাম সব কিছু নামাজের ভিতরে মনে হয়। 20 বছর আগে 30 বছর আগে যেই কথা মনে ছিল না ওই কথাও নামাজের ভিতরে মনে হয়। আমার মাঝে মধ্যে হয়, আমরা করাই কিনা জানি না। হাত্তা ইয়াকতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি আযকুরু কাযা লাম্মা লাম ইয়াকুন ইয়াযকুরু হাত্তা ইয়াযিল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। আমি ইমাম সাহেব যখন নামাজ পড়াই অন্য কোন ইমাম সাহেবের বদনাম বলবো না, আমার কথাই আমি বলি লা ইয়াদরি কাম সাল্লা। আমার নামাজের অবস্থা এই হয়, 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন আমি পড়তে যাই হয়তোবা 3 রাকাত পড়ে হঠাৎ করে কোনো একদিন বইসা যায়, নতুবা কোনো একদিন 4 রাকাত পড়ে 5 রাকাতের জন্য দাঁড়ায়া যায়। হয় না পিছনে মুসল্লি লুকমা দেয় না, ভুল ধরে না, আল্লাহু আকবার কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এরকমভাবে লা ইয়াদরি কাম সাল্লা মুসল্লি এবং ইমাম সাহেব কয় রাকাত নামাজ আদায় করছে এই কথাও স্মরণ থাকে না। কথা ঠিক কিনা? অনেক মুসল্লি মসজিদের মধ্যে আছে, কয় রাকাত নামাজ যে ইমাম সাহেব পড়লো এই কথা মনে থাকে না। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বাইহাকি এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। দুনিয়ার জামানায় পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আমার উম্মতের শেষ জামানায় এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময় নামে মাত্র ইসলাম থাকবে, মুখে ইসলাম থাকবে। তার মানে মুখে মুখে ইসলামকে ভালোবাসবে, আসলে অন্তরে ইসলামের কোনো দরদ থাকবে না। সেই জামানা চলতেছে না। ইসলাম শুধু মুখের মধ্যেই, আর ইসলামের কোনো নিয়ম নীতি বিধি বিধান কোনো কিছুই আপনার আমার ভিতরে নাই। 2 নাম্বার, আমার আল্লাহ আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন 2 নাম্বার বিষয় হলো দুনিয়ার ভিতরে এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষের কাছে কোরআন থাকবে, মাত্র কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন মানুষ শুধু পড়বে, কিন্তু কোরআনের কোনো বিধান রাষ্ট্রে কায়েম হবে না। কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমি নামাজ পড়ি, এই কোরআন মসজিদ পর্যন্ত ইমাম সাহেব শুক্রবার দিন বয়ান দেয়, এই পর্যন্ত এই কোরআন দিয়ে লিল্লা বাড়িতে খতম পড়ে আপনি আমি খাই, এই পর্যন্ত। আর এই কোরআন মাদ্রাসা পর্যন্তই থাকবে, এই কোরআন দিয়া তাবিজ কবজ করবে, কিন্তু এই কোরআন দিয়া এই দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা চলবে না। কথা ঠিক কিনা? এই অবস্থা বর্তমান আছে না নাই? অথচ আপনি আমি কই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, তাহলে আপনি আমি যদি আমার রব আল্লাহ বলি তাহলে এই আল্লাহর বিধান সমস্ত সেক্টরে ঢুকানো দরকার আছে না নাই? ব্যক্তি জীবন শুনেন খুব সুন্দর করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবন আছে। এই 6টা জীবনেই আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতে পারেন আর কোরআনের বিধান রাসূলের সুন্নাহ যদি আপনি ঢুকাইতে পারেন তাহলে আপনি পাক্কা ইমানদার মুসলমান। তাহলে আপনার মুখে মাত্র আছে কোরআন, মুখে মাত্র আছে তেলাওয়াত করেন, কিন্তু কোরআনের বিধিবিধান রুসুম আপনার ভিতরে, এটাকে কায়েম করার জন্য সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক কথা কি কোরআনের মধ্যে নাই? আপনি সুদ খান, এটা অর্থনৈতিক জীবন না? তাহলে এই সুদের কথা কি কোরআনের মধ্যে নাই? এই সুদ ছেড়ে দাও, ঘুষ খাও না, আরেকজনের সম্পদ
অপহরণ করো না, এগুলো কি অর্থনৈতিক বিধান সম্পর্কে কোরআনের মধ্যে নাই? আন্তর্জাতিক বিধান হলো এই কোরআনের উপরে অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের কাফের কুফফার বেঈমান যারা আছে এই কোরআনের উপরে অনেক কিছু করে না আল্লাহরে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে। এখন আপনি বলবেন ফ্রান্সে কটূক্তি করছে, আমি বাংলাদেশ থেকে কি করব? এটা আপনার ইমানই তামান্না। ফ্রান্সে কটূক্তি করছে, এটা হলো আন্তর্জাতিক জীবন। এই আন্তর্জাতিক জীবনকে বাস্তবায়িত করার জন্য যদিও আমি জানি আমার এই জীবন ব্যবস্থা আমার কথা নেটের